রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা কয়টা দিতেন? দুইটা। সাহাবীরা জুমার খুতবা কয়টা দিতেন? দুইটা। আমাদের দেশের হুজুর দেয় কয়টা? তিনটা। কি করেন তিনটা? কেমনে? হুজুর প্রথমে মেম্বারে উঠে কিছু সময় বয়ান করলেন, এটা কি? এটা একটা খুতবা। খুতবা শব্দের অর্থ হলো ভাষণ, বয়ান, বক্তব্য, ওয়াজ, নসিহত সবই একই জিনিস, শব্দ ভিন্ন, উদ্দেশ্য এক। একটা খুতবা শেষ হয়ে গেছে, এরপর আবার কয়েকবার সুন্নাত পড়েন, সুন্নাতের টাইম দিলেন, তারপর আবার এক মুয়াজ্জিন আজান দিল, এরপর আবার খুতবার বই লই আবার দুইটা খুতবা দিছে। আগের একটা আর এই দুইটা, মোট কটা হইলো? তিনটা। নবী দিতেন দুইটা, সাহাবী দিতেন দুইটা, আর আমার দেশের মুফতি মাওলানা দিচ্ছে তিনটা। সুন্নাত না বেদাত? এই বেদাতি ইমামের পিছনে আপনারা আবার নামাজ পড়তে যান, বিভিন্ন যুক্তি দিয়ে বলেন যে এই বেদাতীদের পিছনে নামাজ পড়া যাবে। কিভাবে আপনি নামাজ পড়বেন বেদাতির পিছনে? আহলুল হাদিস মসজিদ কি আপনাদের হাতে নাই? তারপরে কেন আপনি বেদাতের পিছনে নামাজ আদায় করবেন? আরো কঠিন কথা শুনেন, আরো কঠিন কথা বলেছেন, সেটা হলো ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে তিনি বলেছেন যে শোনো, লা তুজালিসুল কাসাস, যেই বক্তা, যেই ওয়াইজ, যেই খতিব, যেই মুফতি, যেই মাওলানা, যেই আলেম সাহেব, তার ওয়াজের মধ্যে, বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কিসসা কাহিনী বলে, বিভিন্ন পীর বুজুর্গের গল্প বলে, সাবধান, তাদের কোনো কথাই কোনোদিন শুনবা না। ওই মসজিদের ইমামদের খুতবা শোনাই তো হারাম, কারণ খুতবার ভিতরে থাকবে কিছু মিষ্টি আর কিছু থাকবে বিষ। মিষ্টির ভিতরে বিষ খাওয়াই দিবে, কারণ তারা খুতবার মধ্যে এমন ভাবে খুতবা দেয়, আমি এক পীর সাহেবের মুরিদ মনে করেন, হ্যাঁ মুরিদ, কোরআনের একটা আয়াত গুলো, একটা হাদিস গুলো, ওই আয়াত আর হাদিসটা ব্যাখ্যা করতে করতে এমন জায়গায় নিয়ে যাবে যে আমাদেরকে পীরের মুরিদ হইতে হবে। তো হক পীরকে আমি যেই পীরের মুরিদ তার নাম কইয়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? আপনি তো বলবেন কোরআনের আয়াত বলছে, হাদিস বলছে, দোষ কি? দোষ ওই জায়গায় যে কোরআনের আয়াত তো হলো মিষ্টি আর মধু, হাদিস তো মিষ্টি আর মধু, কিন্তু ব্যাখ্যা করে বিষ মিশায় দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে। এজন্য আপনাদেরকে জোর দিয়ে বলি, ভাই 5 ওয়াক্ত সালাত আহলুল হাদিস মসজিদে আপনাদের পড়া কঠিন, আল্লাহ ওজন মেনে নেবেন। মুসমার বাইতুস সালাম মসজিদে 5 ওয়াক্ত আসতে পারবেন না, জুমার দিন আসা সম্ভব না, তাহলে জুমার দিন আপনি বেদাত ইমামের পিছনে নামাজ আদায় করেন কেন? কোন ওজর তো গ্রহণ করা যাবে না। সপ্তাহে একটা দিন কি আপনি আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? এই জন্য জুমার দিনের সঠিক খুতবা শোনার জন্য আহলুল হাদিসদের ইমাম, আহলুল হাদিসদের মসজিদে থাকতে হবে, কারণ তারাই হলো প্রকৃত পিওর ইসলাম পালন করে। তারা কয় না মাযহাবের কথা মানো, বলে না ডক্টর আসাদুল্লাহ গালিবের কথা মানো, বলে না আব্দুল্লাহ ফারুক সাহাফির কথা মানো, বলে না যে ওই মক্কার ইমামের কথা মানো, কারণ তারা মানুষ, তারা ভুল করতে পারেন। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন তা মানতে হবে, সাহাবীরা যা বলেছেন, যা করেছেন তাই করতে হবে, তারা যেভাবে দিন বুঝেছেন ওইভাবে বুঝতে হবে, এটাই হলো হক। এজন্য আমরা সালফে সালিহিনের বুঝকে সর্বোচ্চ গুরুত্ব দেব। যদি আপনি সালফে সালিহিনের বুঝকে অবহেলা করেন, তাহলে যেই মানুষগুলো এক সময় হকের কাছে এসেও আবার গোমরা পথে গেছে, আপনিও গোমরা পথে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন